সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর নির্যাতন করতেছে, তাদের বাড়িঘর লুটপাট করতেছে, বাড়িঘর ভাঙচুর করতেছে। এটা কি কারণে? যাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে তারা তো এখানে আসতে পারবে না, কিন্তু তারা আমাদের ধর্মের ভাই, তাদের উপর যে এই নির্যাতন হচ্ছে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। বিশেষ সরকার আমার যদি কোনো একটা হিন্দু ভাইয়ের উপর অত্যাচার হয়, সেটা এই বাংলাদেশের যে কোনো কোনায় হোক না কেন, আমি অবশ্যই তার প্রতিবাদ জানাবো। কয়েকদিন পর পর এই দেশে ফেসবুক আইডি ফেক খুলে, ফেক অ্যাকাউন্ট খুলে বা ক্লোন অ্যাকাউন্ট খুলে, কারণ নাম উদ্দেশ্য নাম নিয়ে ক্লোন অ্যাকাউন্ট খুলে মত সৃষ্টি করা, ধর্মীয় অবদান দেওয়া এবং এটা বলা যে ওই ছেলের আইডি থেকে ওই মেয়ের আইডি থেকে এরকম একটা মত সৃষ্টি করা, মানে ধর্মীয় অবমাননা করা হয়েছে, যেটা নিয়ে দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, তার বাড়ি ভাঙচুর, ওই ছেলেকে উঠিয়ে নিয়ে আসা, প্রশাসনের হাতে তুলে না দিয়ে জনগণের তাকে নিয়ে এসে পিটানো, মারধর করা, তাকে খুব বাজেভাবে আঘাত করা। শুধু তাই নাই, তার পাশাপাশি তার সেই গ্রামে যারা হিন্দু রয়েছে, সনাতনী রয়েছে, তাদেরকে অত্যাচার করা, তার বাড়িঘর লুটপাট করা, এই সব কিছু এই দেশে কেন হচ্ছে? আর এর জন্য আমাদের সরকার প্রশাসন কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? তারা কেন এই আইনি পদক্ষেপ নিচ্ছে না? এরকম বাড়িঘর ভাঙচুর করতেছে, অত্যাচার করতেছে, তাদেরকে কেন গ্রেফতার করতেছে না? যেমন আপনি যদি বিগত এই 10 থেকে 15 দিন আগে রংপুরের ঘটনাটা দেখেন, সেখানে একটি মানুষের ফেক আইডি খোলা হয়েছে, সেখানে অন্য ধর্মকে পরিচয় করে মাঝে মাঝে পোস্ট করা হয়েছে সেই আইডিটা আসলে ওই লোকটার কিছু করা হয়নি, সেই লোকটাকে ফার্স্টে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তাকে বিচার করবে, সেটা মেনে নেওয়া হবে, কিন্তু প্রশাসনের হাত থেকে তাকে জোরপূর্বক একদল মানুষ এসে তাকে তুলে নিয়ে যাবে, তাকে শাস্তি দিবে তারা নিজেরাই, কোনো যাচাই বাছাই করা হবে না এটাকে আদৌ ছেলে করছে নাকি করে নাই। এবং তার পাশে 2000-এর মতো মানুষ এসে সেই আশেপাশে যে এলাকায় সনাতনী হিন্দুরা রয়েছে তাদের বাড়ি লুটপাট করা, তাদের বাড়ি ভাঙচুর করা, এই সব কিছু যে করলো এর কোনো বিচার আমরা পেলাম না। মাত্র 5 জনকে গ্রেফতার করা হচ্ছে, যেখানে নাকি 2000-এর অধিক মানুষ এসে বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে, মানুষকে আহত করছে, কয়েকজন মানে জখম হয়ে হাসপাতালে ভর্তিও আছে। আমরা বিচার পাচ্ছি না। শুধু রংপুরের এই ঘটনা, প্রায় যদি 1 মাসের ঘটনা দেখেন তাহলে অভয়নগর হচ্ছে একই ঘটনা ঘটছে, যশোরের কয়েক জায়গায় একই ঘটনা ঘটছে, ঠাকুরগাঁয়ের কয়েকটা জায়গায় একই ঘটনা ঘটছে, দিনাজপুরে একই ঘটনা ঘটছে। রোজার সময় গরুর হাটে গরুর বিক্রি করা নিয়ে কৃষক দলের এক নেতা তার হত্যার কেন্দ্র করে সনাতনীদের এরকম 20 থেকে 25টা বাড়ি ভাঙচুর করা হয়েছে। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি সনাতনীদের উপর মানে অন্যায় অবিচার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই দেশে আমরা সনাতনীরা কোনো বিচার পাচ্ছি না, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমার একটা প্রশ্ন মাথার মধ্যে আসে, প্রশাসন কি হাতে চুরি করে বসে আছে? কপাল মানে চোখের মধ্যে কি কালো পট্টি করে বসে আছে? যেমন আইনি আদালতে আমরা দেখতে পাই যে একটি যে ভাস্কর্য থাকে ছোট, হাতের মধ্যে দাড়িপাল্লা নিয়ে এবং তাদের চোখটা বাঁধা থাকে, এরকম কি আইন প্রশাসন সবার চোখ কি বেঁধে গেছে? সরকারের চোখ কি বেঁধে গেছে? তারা কি দেখতেছে না আমরা সংখ্যালঘুরা কিভাবে এখানে অত্যাচারিত হচ্ছি? এখন আমার কোনো একটা হিন্দু ভাই যদি দেশের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়, আমি যদি তার প্রতিবাদ করতে আসি, আমাকে ট্যাগ দেওয়া হয়, আমাকে এর দালাল, ওই দেশের দালাল, ওই দলের দালাল, ওই লীগের দালাল, এরকম ট্যাগ দেওয়া হয় কেন ভাই? এই দেশটা কি কারো বাবার একার? এই দেশটা কি কারো বাপ চাচার একার? এই দেশটা কি আমার না? আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশেই আমি মৃত্যুবরণ করতে চাই, এই দেশটা আমার। আর এই দেশে আমি কিন্তু বানের জলে ভেসে আসি নাই, পদ্মা মেঘনা যমুনা কোনো নদী দিয়ে কিন্তু আমি ভেসে আসি নাই, কোনো দেশ থেকে ভেসে আসি নাই, কোনো দল বা কোনো রাজনৈতিক কোনো ট্যাগ লাগিয়ে কিন্তু আমি ভেসে আসি নাই। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের জন্য আমি লড়াইও করেছি, কিন্তু তারপরও আমার এই দেশে সনাতনী ভাই বোনরা তারা কোনোভাবে শান্তিতে বসবাস করতে পারতেছে না, বিভিন্ন জায়গায় তারা অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে। আজকে আমি আপনাদের সামনে এই কথা বলতেছি, কালকে যে 2 দিন পরে আমাকে নিয়ে মত সৃষ্টি হবে না এরও কোনো গ্যারান্টি নাই। একের পরে যারাই নাকি মাথা উঁচু করে একটু সনাতনীদের জন্য আন্দোলন করতে যাচ্ছে, কথা বলতে যাচ্ছে, প্রতিবাদ জানাতে যাচ্ছে, তাদেরকে মত সৃষ্টি করে বিভিন্ন হুমকি, অত্যাচার, নির্যাতনের শিকার করা হচ্ছে। শুধু তাকে একা না, তার আশেপাশে যে হিন্দু এলাকা যারা বসবাস করে সকলকে কেন্দ্র করে এর আমরা বিচার চাই। তার কারণেই আজকে আমাদের মূলত এই জায়গায় আমি আমার নিজেকে সংখ্যালঘু কখনো বলতাম না, বা এর আগেও আমি বলিনি, কিন্তু এই দেশে প্রতিটা মানুষ এনি সিঙ্গেল পারসন এই দেশে আমাদেরকে জায়গায় জায়গায় বুঝিয়ে দেয় যে এই দেশটা তোদের না, এই দেশে তোদের সংখ্যা অনেক কম, তাই কোনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না। এই দেশে যাদের জনসংখ্যা বেশি তারা একমাত্র অনেক বড় বড় করে কথা বলতে পারবে, তারা একমাত্র সবকিছু করতে পারবে। আজকে দেখেন, আমি আমার একটা ধর্মীয় কোনো প্রোগ্রামের জন্য যদি রাস্তায় একটা শোভাযাত্রা বের করি, আমাদেরকে অনেক প্রযুক্তির কথা শুনতে হয়, অনেক কিছু আমাদেরকে বলে,
অবরোধ